জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে ভীষণই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যেটা হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন, শিবধামে আসতে হলে কত টাকা নিয়ে আসতে হয়, শিবধামে কত টাকার প্রয়োজন হয়, গুরুদেবের কাছে যেতে হলে কত টাকা লাগে, অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে কত টাকা লাগে, এগুলো নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে। তো সেই ডাউট ক্লিয়ার করতে আমি আজকের এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখতে চান তাহলে শেষ অবধি ভিডিওটি দেখুন, তাহলে পুরো ডিটেলসে বুঝবেন। সময় নিয়ে দেখবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট পেতে চলেছেন, পুরনো যারা তারা তো জানেন, যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট পেতে চলেছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন শেষ অবধি। জয় শিবদা। তো আপনারা যেটা বা আপনাদের মনের মধ্যে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে কত টাকার প্রয়োজন রয়েছে শিবধামে আসতে গেলে। আমি পুরো ডিটেলসে বলবো। শিবধামে যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন বা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছেন, শিবধামের জন্য কোনো ভিজিটিং চার্জ বা কনসালটেশন চার্জ কিন্তু লাগে না। গুরুদেব আগেও ভিডিওতে বলেছে, ভিজিটিং চার্জ বলছে আপনারা যে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছেন বা অ্যাপয়েন্টমেন্ট যখন পেয়ে আপনারা ভেতরে যাচ্ছেন, তার জন্য কিন্তু কোনো রকম কোনো চার্জ নেওয়া হয় না। তো রুলসটা বলে দিই, আপনাদের মোবাইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। খুব আর্জেন্ট থাকলে শিবধামে এসে নাম নাম্বার লেখাতে হয় এবং সেখানেও কিন্তু ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। অ্যাপয়েন্টমেন্টটা যখন পেলেন, মোবাইলটা সাথে করে নিয়ে আসতে হয় আপনাকে এবং ডকুমেন্টস ক্যারি করতে হয়, আধার কার্ড অথবা ভোটার কার্ড। এবং আপনাদেরকে রিসেপশানে আসতে হয়, সিরিয়াল ওয়াইজ সিরিয়াল টোকেন নাম্বার দিয়ে দেওয়া হয় এবং আপনার অ্যাপয়েন্টমেন্টটা দেখে একটি ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্মটা ফিল আপ করার জন্যও কিন্তু কোনো রকম চার্জেস লাগে না। অ্যাপয়েন্টমেন্ট দেখানোর পরে নাম এন্ট্রি করার পর আপনাদেরকে ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস জমা নিয়ে নেওয়া হয় এবং সিরিয়াল ওয়াইজ ভেতরে পাঠানো হয়। ভেতরে পাঠানোর পর প্রসেসটা কি রয়েছে, ভেতরে যখন গেলেন সিরিয়াল ওয়াইজ ডাকলো, ভেতরে যাওয়ার পর গুরুদেব আপনাদের নাম গোত্র জিজ্ঞেস করে নেয়। গুরুদেবকে আগে থেকে কিছু বলতে হয় না, নাম গোত্রের মাধ্যমে গুরুদেব সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে ডিটেলসে বলে দেয় এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও গুরুদেব কিন্তু আপনাদেরকে বলে দেয়। তার জন্য ভেতরে যে আপনারা কথা বলছেন তার জন্য কোনো ভিজিটিং চার্জ কনসালটেশন চার্জ লাগে না এবং আপনাদের একটি স্লিপ দিয়ে দেয় গুরুদেব। সেখানে কিন্তু বন্ধনের আদেশ থাকে এবং যে বিধিগুলো থাকে, যেমন জল, তেল, ধূপকাঠি, মোমবাতি, সেগুলোর কিন্তু আদেশ গুরুদেব দিয়ে দেয়। এবার সেটার জন্য কিন্তু কোনো চার্জেস লাগে না। আপনারা যখন সেই জিনিসগুলো কিনতে যাবেন, বাইরে যখন দোকানে যাচ্ছেন কিংবা বন্ধন নিচ্ছেন, সেটার জন্য চার্জেস লাগে। সেটা সেদিন নিতেও পারেন, নাও নিতে পারেন। সেদিন যদি কোনোভাবে আপনার সামর্থ্য না থাকে কোনো কিছুই নেওয়ার, যেমন জল, তেল, ধূপকাঠি, মোমবাতি, কোনো কিছু নেওয়ার সামর্থ্য না থাকে বা আপনাদের কবচ, গৃহবন্ধন, জমিবন্ধন, এগুলো কোনো কিছুর জন্য আপনারা রেডি হয়ে যদি না আসেন তো কোনো সমস্যা নেই। আপনাদের ক্রিয়ার আদেশ দেওয়া হয়, ক্রিয়াটা কিন্তু করিয়ে নিতে বলা হয়। ক্রিয়া বলতে অশুভ শক্তি শরীরে থাকলে সেটা গুরুদেব কিন্তু আদেশ দিয়ে দেয়। ক্রিয়া করানোর জন্যও কিন্তু বা যখন ক্রিয়া গুরুদেব করাচ্ছে সেটারও কোনো রকম চার্জেস লাগে না। গুরুদেব যে জল, ধরুন আপনাদের জল কেনার মতো, জল, ধূপকাঠি কেনার, এগুলো যতটা পারবেন সামর্থ্য রয়েছে সেটা আনলেন। গুরুদেব যে পড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, মন্ত্রপুত করে দিচ্ছে, সেটারও কোনো কিন্তু চার্জেস লাগে না। ক্রিয়া হয়ে যাওয়ার পরে হাতে দেখুন এরকম কালো একটা বন্ধন দেয়, যে এই বন্ধনটা দেখতে পাচ্ছেন আমার এই যে এক হাতে রয়েছে, এই বন্ধনটা যে দিয়ে দেওয়া হয়, এই বন্ধনটারও কিন্তু কোনো রকম কোনো চার্জেস লাগে না। ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন। এবার যদি আপনারা কোনো কিচ্ছু নিতে না পারেন তো কোনো সমস্যা নেই, কোনো চিন্তারও কারণ নেই, কোনো টেনশনের কারণ নেই। সেদিন না পারলে আপনারা অন্য দিন কিন্তু সমস্ত কিছু করে নিতে পারেন। সেদিন ধরুন জল, তেল, ধূপকাঠি কোনোটাই পাচ্ছেন না, কিংবা আপনি যতটা পারবেন ততটা তো করতেই পারেন। আর একদমই না পারলে আপনারা সেই দিন কোনো কিছু না করাতে পারেন, ক্রিয়াটা করিয়ে নিতে পারেন। আর যদি ক্রিয়ার আদেশও না আসে, কোনো কিছু পারছেন না, তো আপনারা বাড়িতে কিন্তু জল, তেল, অবশ্যই শিবধামের ছবিটা কিন্তু সেদিন যদি না নিতে পারেন, অন্য দিন আপনারা কিন্তু এখানে অনলাইনে নেটের মাধ্যমেও কিন্তু আপনারা প্রিন্ট আউট করে বের করে নিতে পারেন বা আপনারা ধামের ওখানে থেকেও আপনারা নিয়ে নিতে পারেন। তো আমি আরেকটা কথা বলবো, শিবধামে কিন্তু কোনো নির্দিষ্ট দোকানঘর নেই। আপনারা মন করলে জল, তেল, ধূপকাঠি অন্য কোনো জায়গা থেকেও কিন্তু আপনারা নিতে পারেন বা নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাদের শিবধামের ওখানে যে সমস্ত দোকান রয়েছে
সেখান থেকেই যে আপনাদের বলা হচ্ছে নিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা যেখান থেকে পারেন নিতে পারেন। শিবধামের কোনো নির্দিষ্ট দোকানঘর নেই, এটা আমি ক্লিয়ার বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখুন। এবারে যারা ধরুন সেই দিন জল তেল কোনো কিছু পরাতে পারলেন না, কবচ গৃহবন্ধনগুলো পরে নেবেন। জল তেলটা পরানোর জন্য অন্য দিন বাড়িতেও আপনারা করে নিতে পারেন। শিবধামের ছবিটা প্রতিষ্ঠা করে নেবেন, নিয়ে সোম অথবা শুক্রবার দিন সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে 40 মিনিট জলটা রেখে দেবেন, নিজে নিরামিষ আহার করবেন এবং 40 মিনিট হয়ে যাওয়ার পরে সেই জল তেল ধূপকাঠি মোমবাতি যা যা কিছু গুরুদেব স্লিপে লিখেছিল সেগুলো পড়িয়ে নিয়ে যে নিয়মবিধি রয়েছে নিয়মবিধিটা করবেন। ভিডিওতেও নিয়ম দেওয়া থাকে, কিংবা নিয়মের বই পাওয়া যায়, আপনারা বইটাও নিয়ে নিতে পারেন ওখানে থেকে, সেটাও করতে পারেন। তো যেদিন আসছেন সেদিন যে আপনারা ধরুন প্রিপেয়ার হয়ে আসেননি, রেডি হয়ে আসেননি, অনেকে দেখা যাচ্ছে টেনশানে পড়ে যাচ্ছে, ঘাবড়ে যাচ্ছে, তো কি হবে তাহলে, আমি তো নিতে পারবো না। অনেকে আমাকে এই প্রশ্নটাও করেছে যে আমি তো আজকের বন্ধন বা জল তেল এগুলো কিচ্ছু নিতে পারছি না, তাহলে কি আমাকে ক্রিয়া গুরুদেব করাবে না, আমি কি বাড়ি চলে যাব? ভুলেও না, ক্রিয়ার জন্য কোনো টাকা লাগে না। আপনারা যখন কোনো জিনিসই পাচ্ছেন না, ক্রিয়াটা কিন্তু করে নেবেন। ক্রিয়া একদম ফ্রিতে, মানে ক্রিয়ার কোনো চার্জেস লাগে না। বুঝতে পারলেন বিষয়টা? তো শিবধামে আসতে গেলে মানে অনেক টাকার প্রয়োজন, এরকম যাদের ধারণা রয়েছে, ভুল ধারণা রয়েছে, বাবার ছবি প্রতিষ্ঠা করে নিতে পারেন। সেদিন বন্ধন না পারলে জল তেল ধূপকাঠি সামর্থ্য যদি থাকে সেগুলো বাড়ি নিয়ে গিয়ে পড়াবেন, বিধিগুলো করবেন, তারপর আস্তে আস্তে একটা দুটো করে আপনারা কবচ গৃহ লক্ষ্মী বন্ধন ধীরে ধীরে করে নিতে পারবেন। তবে গুরুদেব যেসব বাধাগুলো কাটানোর জন্য বন্ধনগুলো দেয় সেগুলো কিন্তু অবশ্যই করে নিতে হবে। সেটা সেদিন না পারলে অন্য দিন এসে কিন্তু আপনাদের করিয়ে কিন্তু অবশ্যই নিতে হবে। যেটা আপনি একসাথে না পারলে ধীরে ধীরে একটা দুটো করেও নিতে পারেন বা একটা একটা করেও নিতে পারেন, ঠিক আছে, কিন্তু করিয়ে নেবেন। বাধাগুলো কিন্তু অবশ্যই কাটিয়ে নিতে হবে। যে একদমই পারছেন না, মানে একদমই কোনো বাধা কাটাবেন না, তাহলে কিন্তু অসুবিধা আছে। নিয়মবিধি তো করবেন, কিন্তু ধীরে ধীরে বাধাগুলো কাটিয়ে নেবেন। একদিনে না পারলে মানুষ একটা একটা করে আস্তে আস্তে করে টাকা জমিয়ে একটা একটা, আর্থিক প্রবলেম থাকলে আগে লক্ষ্মী বন্ধন নিয়ে নিলেন, তারপর ধীরে ধীরে টাকা জমিয়ে কবচ গৃহবন্ধন ধীরে ধীরে করবেন। যাদের একদমই সামর্থ্য নেই, যারা আস্তে আস্তে ধীরে ধীরে করুন, নিয়মবিধিগুলো করুন। আর যাদের আছে তারা সেই দিনও নিয়ে নিতে পারেন, ঠিক আছে। আর যারা পারবেন না তাদের কোনো চিন্তার কারণ নেই, আস্তে আস্তে নিতে পারেন, পরে এসেও নিতে পারেন, বাড়িতে বিধিগুলোও করতে পারেন। এই হচ্ছে সমস্ত ডিটেলস বলে দিলাম। আর শিবধামের কোনো নির্দিষ্ট দোকানঘর নেই, এটাও মনে রাখবেন। আপনারা আপনাদের যেখান দিয়ে ইচ্ছা আপনারা জল তেল ধূপকাঠি নিতে পারেন, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে ওই দোকান থেকে নিতে হবে, এরকম নেই, যেখান দিয়ে ইচ্ছা নিতে পারেন। তাহলে বুঝতে পারলেন এই ভিডিওটা। আপনাদের যদি হেল্প হয় তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং যারা জানে না তাদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিও আসা অবধি অপেক্ষা করুন। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির নোটিফিকেশান আইকন ক্লিক করে দিন। জয় শিবধাম।